আসসালামু আলাইকুম। আমের এই সিজনে আমার সকল বন্ধুদের জানাচ্ছি কাঁচা আমের শুভেচ্ছা। আমার আজকের আয়োজন কাঁচা আমের জিলাপি। আর এই কাঁচা আমের জিলিপি বানাতে আমি সোজা চলে এসেছি আমবাগানে। আর আমবাগান থেকে টাটকা কিছু কাঁচা আম নিয়ে নিচ্ছি, যেটি আমি জিলিপি ও আচার রেসিপির কাজে ব্যবহার করব। বাগানে খুব সুন্দরভাবে কাঁচা আমগুলো ঝুলে আছে, তাই না? ব্যস্ত জীবনে ফল তুলতে এসে এমন টাটকা ফলের বাগানে প্রশান্তির নিঃশ্বাস নিতে ভালোই লাগে। আম পছন্দ করেন না এমন মানুষ আসলে খুঁজে পাওয়া যাবে না। পাকা আমের চেয়ে কাঁচা আমে চিনি কম থাকে বলে এটি দেহের খুব কম ক্যালোরি সরবরাহ করে থাকে। তাই যারা ওজন কমাতে চান তাদের জন্য কাঁচা আম একটি আদর্শ ফল। তবে অতিরিক্ত কাঁচা আম খাওয়া থেকে সতর্ক থাকতে হবে। পাপি সোনা আর আমের গাছটা সমানে সমান, ভাবটা কেমন জমেছে বলুন তো? লিভারের রোগ নিরাময়ে একটি প্রাকৃতিক উপায় হচ্ছে কাঁচা আম। কাঁচা আমে প্রচুর ভিটামিন সি থাকে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরে ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা পূরণে সাহায্য করে, ফলে হাড় হয় শক্তিশালী। ঘামাচি গ্রীষ্মকালের সবচেয়ে অস্বস্তিকর ব্যাপার। কাঁচা আমের পুষ্টি উপাদান ঘামাচির বিরুদ্ধে যুদ্ধ করে। গল্প করতে করতে আমার প্রয়োজনীয় আমগুলো নেওয়া হয়ে গেছে। আমের জিলিপি বানাতেই আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এলাম। প্রথমে একটি আম ভালো করে ছিলে নিচ্ছি। কাঁচা আমে প্রচুর আয়রন থাকায় রক্ত স্বল্পতা সমস্যা সমাধানে বেশ উপকারী। আমগুলো টুকরো করা হয়ে গেলে এবারে এই আমের টুকরোগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে জুস করে নেব। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে জুস বের করেছি। আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করেও এর জুসটা আলাদা করে নিতে পারেন। আমার কাঁচা আমের জুসটি রেডি হয়ে গেছে। এইবারে আরেকটি বাটিতে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। 1 চা চামচ খাবার সোডা, 1 চিমটি হাইড্রোস। এই হাইড্রোস না দিলেও চলবে, তবে হোটেলের মতো পারফেক্ট জিলাপি রেসিপি তৈরি করতে হলে হাইড্রোজের প্রয়োজন আছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ আমের জুস। কাঁচা আমের রসটাকে দিয়ে আমি ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এর মধ্যে আরও কিছুটা নর্মাল পানি দিয়ে নিচ্ছি, নিয়ে ব্যাটারটি তৈরি করছি। হাত দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। কিছুটা সময় ধরে মাখানোর পর এই ব্যাটারটি আমি রেখে দিব 1 ঘন্টার জন্য।
1 ঘন্টা পর আবারও আমি এটিকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। জাস্ট একটু ভালো লাগার জন্য এর মধ্যে আমি সামান্য একটু গ্রিন ফুড কালার দিচ্ছি। এটি অপশনাল, এটি না দিলেও চলবে। যেহেতু আমি একটি রেসিপি করছি ভালো লাগার জন্য ও কাঁচা আমের একটা কালার আনার জন্য আমি সামান্য একটু গ্রিন ফুড কালার ব্যবহার করেছি। বেশ খানিকটা সময় ধরে ফেটানোর পর আমার ব্যাটারটি প্রায় রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর স্মুথ হয়েছে এবং অনেক লম্বা একটি সুতো ছেড়ে দিয়েছে। ব্যাটারটি অনেক সময় ধরে মাখানোর পরে খুবই সফট হয় এবং খুব ভালো লাগে। আসলে নিজ হাতে তৈরি করা জিনিসে মজাই আলাদা। ব্যাটারটি ভাজার জন্য প্রস্তুত। শিরা তৈরির জন্য ছোট্ট একটি পাত্রে আমি 2 কাপ চিনি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 কাপ পানি, 1 চা চামচ পরিমাণ লেবুর রস। চুলাটা জ্বালিয়ে আমি খুব বেশি সময় না অল্প সময় ধরে জাল করে শিরাটি তৈরি করে নেব। 2 মিনিটের মতো জাল করেছি। এইবারে এই শিরাতে আমি সামান্য একটু ফুড কালার দিচ্ছি। এটা অপশনাল, জাস্ট একটু ভালো লাগার জন্য দিচ্ছি। খুব অল্প সময়ের মধ্যে আমার শিরাটি তৈরি হয়ে গেছে। এটি 1 তার কিংবা 2 তার কোনো ব্যাপার নয়। একটু গাঢ় হয়ে আসলেই শিরাটি নামিয়ে নিব। এই যে এরকম একটু চিটচিটে হবে, ব্যাস আমার শিরাটি তৈরি। এবারে আমি চুলাটা বন্ধ করে ঠান্ডা হতে দিব। একেবারে গরম গরম শিরার মধ্যে আমি জিলিপিটি দিব না, হালকা একটু গরম থাকবে। এই দিকটাতে একটি প্যানের মধ্যে, চওড়া একটি ফ্রাই প্যানের মধ্যে আমি রান্নার তেল দিয়ে দিলাম। জিলিপির শেপ দেওয়ার জন্য আমি একটি শ্যামাইয়ের স্ট্রং প্যাকেট নিয়েছি। এটি যে কোনো প্যাকেট অথবা বোতলে ফুটা করেও তৈরি করা যায়। প্যাকেটটির আগায় ছোট্ট একটি ফুটা করে নিয়েছি আর ব্যাটারটি আবারও একটু ফেটিয়ে নিব, তাহলে জিলিপিটা ভাজতে সুবিধা হবে। এইবারে আমি প্যাকেটের মধ্যে ব্যাটারটি ঢেলে নিচ্ছি। দেখুন কত সুন্দর পড়ছে। ঠিকঠাক ব্যাটার তৈরি না হলে ঠিকঠাক জিলাপির শেপ আসবে না। এইদিকে তেলটি আমার গরম হয়ে গেছে। হাই হিটে তেলটাকে গরম করে নিয়েছি এবং তেলটি কেমন গরম হয়েছে টেস্ট করার জন্য সামান্য একটু ব্যাটার দিয়ে দিলাম। ব্যাটারটি দেওয়ার সঙ্গে সঙ্গে ভেসে আসলো, তার মানে আমার তেলটি জিলিপি ভাজার জন্য প্রস্তুত। জিলিপিগুলো আমি শাহি জিলাপির শেপে তৈরি করে নিচ্ছি। যে যার মতো করে ছোট বড় যেভাবে খুশি, বাসার তৈরি নিজের তৈরি এটাই বড় কথা, শেপ দিয়ে নিতে পারেন। এক পাশটা মচমচে হয়ে গেলে জিলাপিটাকে উল্টিয়ে দিচ্ছি। জিলাপিটা ঠিকঠাক মতো ভাজা না হলে এটি আবার শিরায় চোবালে নরম হয়ে যাবে। সুতরাং এটিকে মচমচে করে ভেজে নিতে হবে, আবার যেন বেশি পুড়ে না যায়। জিলাপিটা ভাজা হয়ে গেছে। এবারে আমি শিরায় চুবিয়ে একটু চামচ দিয়ে চেপে ধরে রাখবো কিছুক্ষণের জন্য। শিরাটা জিলাপির মধ্যে ঢুকে গেলে জিলাপিটা আমি তুলে নিব। আসলে বাসায় তৈরি করলে হয় কি, আসল কাঁচা আমের জিলিপিটা খাওয়া যায়, আর দোকান থেকে কিনে খেলে আসলে
আমের অ থাকে কিনা আমার জানা নেই। ব্যাস তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের জিলিপি। তারা এখনও এই মজার কাঁচা আমের জিলিপি উপভোগ করেননি, তারা খুব সহজেই বাসায় তৈরি করে উপভোগ করুন এই মজার কাঁচা আমের জিলিপি। রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করুন। আপনার ছোট্ট একটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। আমের সিজনে আমরা দিনাজপুর ডিস্ট্রিক্টে আমার বাবার বাসায় আমার বাবা মাকে নিয়ে আমরা খুব সহজ একটি রেসিপি কাঁচা আমের জিলাপি এনজয় করছি। খুব মজা। আপনার জিলাপি খাইতে যাবেন বিঘা কোনটা নিবে যাবেন বিঘা? জিলাপিটা খুব স্বাদ বাবা, খুব সুন্দর হয়েছে রে বাবা রে, এত সুন্দর রে বাবা, খুব মজা বাবা। কাঁচা আমের জিলাপি খেতে খুব ভালোই মজা করতেছে, তাই না? অনেক মজা, দারুণ মজা করতেছে, তো খুব ভালো লাগলো আমার কাছে। স্বাদও আছে, বেটি বানাইছে সুন্দর বাবা। দোকানের খাবার থেকে বাড়ির খাওয়াটা অনেক মজা, তাই না?